হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। আমি চলে এসেছি আমার মামা শ্বশুরের ছেলের বিয়ে বাড়িতে। এখানে এসে প্রথমে ব্রেকফাস্ট খেয়ে নিলাম লুচি আর ঘুগনি দিয়ে। আর এখানে দেখো সব মেহেন্দি পরা শুরু করে দিয়েছে। এটা হলো আমার বড় যা। আমি মেহেন্দি পরবো না করছিলাম, তারপর আমার ননদ বললো আয় আমি তোকে মেহেন্দি করে দিচ্ছি। মেহেন্দিটা করে দিচ্ছে। এখন ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। এই দেখো আমার ফাইনাল লুক মেহেন্দির কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। তারপর একটু বিশ্রাম নিয়েছিলাম। বাইরে যখন দেখি এখানে গায়ে হলুদ হচ্ছে, সব ফটোশ্যুট হয়ে যাচ্ছে, আমি তখন ছুটে ছুটে চলে এসেছি দেখার জন্য। গায়ে হলুদ তো কমপ্লিট হলো। তারপর এখানে আশীর্বাদ করছে সবাই। এটা হলো আমার একটা মামিমা। এখন মামিমা আশীর্বাদ করছে। তারপর আমি লাঞ্চ করতে চলে এসেছি। শাক ভাজা, একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ডালটা আমি নিয়ে নিই, আর মাছ দেখেছো 2 পিস মাছ নিয়ে নিয়েছি। এগুলো খাওয়া দাওয়া করার পর আমি চলে যাব একটু জুতো নিতে। আমার জুতোটা ছিঁড়ে গেছে। এই দুটো মানে দুটো জুতোর মধ্যে কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তারপর আমি বলবো আমি কোনটা নিয়েছি। আর আমি তো জানো সাজুগুজের দিকে একদম একদম হতো। তো যাই হোক, আমার বোন প্রত্যেকবারেই বিয়েবাড়িতে না ওই সাজিয়ে দেয়, আমার কাকুর মেয়ে বোন। ও আমার মেকআপ আর্টিস্ট। ও আমাকে ডিল করেছে যে আমাকে কিন্তু বিরিয়ানি খাওয়াতে হবে। হোক ঠিক আছে খাওয়াবো, যেহেতু গরম তাই আমার ছেলেকেই পাতলার জামাটাই পরিয়ে দিয়েছি। এত গরমে এই সাজগোজ মানে বুঝতে পারছো আমার অবস্থাটা কী হচ্ছে। আর চুলটা এতটাই ছোট করে কেটেছি, কিছুই বাঁধতে পারিনি। চুলটা এমনি প্লেন, চুলটা ছেড়ে দিয়েছি। মানে অবস্থা শেষ, মেকআপ শেষ, আর আমার ঘাম দেওয়াও শুরু। কী করবো বলো, বিয়েবাড়ি এসছি মানে তো যত কষ্ট আনন্দ করতেই হবে। অনেক রাত হয়ে যাচ্ছে জানো তো, আর অনেকটা দূর কিন্তু যেতে হবে। তো আমি একদম কমপ্লিট রেডি। তারপর আমি চলে এসেছি। দুটো বাস যাচ্ছে। আমি আর তোমার দাদাভাই দেখো বাসে মানে বসে পড়েছি। আর সবাই দেখেছো হাই উঠে দিচ্ছে। এতক্ষণে 11:30টার মতো বাজে। শেষমেশ পৌঁছে গেছি বউর বাড়িতে। বরের এন্ট্রি হবে এবার। কত বাজি ফুটছে দেখো। তারপর সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আমার আর তোমার দাদাভাইয়ের দ্বারা না এই নাচ জিনিসটা হয় না, কেন জানি না। গরমে এদের এনার্জি দেখেছো, সব নাচানাচি শুরু করে দিয়েছে। আমার বড় জার, দুটো ননদ, আমার ভাসুর, দেউর সবাই। আমার ছেলে কিন্তু ঘুমিয়ে গেছে আমার শাশুড়িমার কোলে। আর আমার ওই ননদের না একটা ছোট্ট ছেলে আছে, ওর ছেলের প্রতি কোনো নেই। বরকে ধরিয়ে দিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আমার ছেলে তো ঘুমিয়ে গেছিলো। ওর জেঠু দেখেছো কাঁধে উঠে ওকে নাচাচ্ছে। ওর রিয়াকশানটা দেখো। তারপর বরের গাড়ি এন্ট্রি নিল। এখন বর বেরোবে। এত গরমে বরের অবস্থাও একদম খারাপ। বরকে দেখেছো সবাই কাঁধে উঠিয়ে নিয়েছে। বর তো পড়ে যাওয়ার ভয়ে কীরকম হচ্ছে, সোজা হয়ে বসতেই পারছে না কাঁধে। শেষমেশ বর এমন হাসাহাসি শুরু করেছে সবাই মিলে না, ওকে শেষমেশ নামিয়েই দিল। তো যাই হোক, তারপর গেটের আমরা চলে এসেছি। এইটা হলো গেটটা। আমরা ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, অনেক রাত হয়ে গেছে তো। আর এখানে তার তার শালা কোলে করে তাকে ভিতরে নিয়ে যাচ্ছে, এটা বোধহয় নিয়মের মধ্যে আছে। আর গেটের সামনে একটাই গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে ঠাকুরের মূর্তিটা। অনেক ভিড়ভাট্টা ঠেলে শেষমেশ এই বউর কাছকে পৌঁছেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি, এইটা হবে আমার আরও একটা যা। তারপর কি করলাম বলো তো, খেতে চলে গেলাম। একটা মতো বাজে, ছেলেও আবার ঘুমিয়ে যাচ্ছে। এতটা আবার যেতে হবে বাসে, একটা বাস ছেড়ে দেবে। তাই আমি তাড়াতাড়ি খেয়ে আর বিয়ে দেখবো না, বাসে চলে যাব। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো কমেন্টে জানিও। বাই, গুড নাইট।